কাপড়ের বালতি নিয়ে দৌড়াইয়া ছাদে আইসা পড়ছি। আইসা দেখি ওমা গেট তো তালা, ফুলগুলা তো গাছে সুন্দর ছিল, কিসের জন্য ফুলগুলা ফাইরা নিয়ে এলো। আর এদিক দিয়ে এখন রুটি ডিম দিয়া টমেটো দিয়া এইভাবে রান্না করলে খুবই মজার হয়। সবাই কিন্তু বাসায় একদিন ট্রাই করবেন। ফাইনালি কিন্তু রান্না শেষ করলাম। আর এদিক দিয়া ফার্স্টে দেখাই দিতেছি ডাল রান্নাটা। রুটিগুলা বানাইয়া এই সসপ্যানটার মধ্যে রাইখা দিছি, এখন শুধু ফ্রিজে রাখবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে সকাল বেলা এক বালতি কাপড় ধুইয়া নিয়ে আইছি। আইসা দেখি ছাদের গেট তালা। তো তালা দেখার সাথে সাথে আবার দৌড়াইয়া রুমে গেলাম, গিয়া চাবি নিয়ে আইলাম। আইসা এদিক দিয়া এই যে তালা খুলতেছি, সকালবেলা সবাইরে নাস্তা টাস্তা করাইয়া তারপরে কাপড় গুলা ধুইয়া নিলাম, যেন সকাল সকাল কাপড় গুলা যদি ছাদে দিয়া দেই তাইলে সকাল সকাল শুকাই যাইব। সকালবেলা শুকাইতো না, হয়তো বিকাল বেলা শুকাইবো, কিন্তু জলদি জলদি শুকাই যাইব। তো ছাদে আইসা দেখি কারো কাপড় চোপড় নাই, শুধু একটা কাপড়ই দেখা যাইতেছে। আর সব তার দেখেন একেবারে খালি ফইরা লইছে, কেউই আসছে না আর কাপড়ও দিছে না। আর একটু দেরি করলে আইসা দেখতাম কি ছাদের কোনো তারই খালি থাকতো না, সবগুলা তার কাপড়ে ভরপুর থাকতো। তো এদিক দিয়া কিন্তু মাশাআল্লাহ দুইটা ফুল খুব সুন্দর ভাবে ছিটটা রইছে। আর এই ফুলগুলা জবা ফুল ছিল আর কি। আর এদিক দিয়া কিন্তু আরো একটা ফুল গাছ ছিল, এইটাতে শুধু নতুন পাতা গজাইতেছে। এদিক দিয়া কিন্তু আরো একটা ফুল গাছ আছে, এইটাতেও দুইটা ফুলই ছিটটা রইছে আর কি। তো এই ফুলটার মাঝখানের জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর, একেবারে লাল টুকটুকা। আমিও ক্যামেরাটা একটু সামনে নিয়ে দেখাইতেছি আর কি। এই মাঝখানের জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগে। আর সাথে কিন্তু কয়েকটা কলিও আছিল, ওইগুলো আজকে আর ছিটছে না, কালকে ছিটবে। পুঁই শাকগুলা দেখা কিন্তু খুবই ভালো লাগছে, যেই কারণে একটু ভিডিও কইরা নিলাম। আর এদিক দিয়ে আমি আসা মনে হয় না যে 2 মিনিটও হইব, এই যে আমার সদস্য কিন্তু আইসাও পড়ছে। তো আমি রুম থেকে যখন বের হইছি তখনই কান্নাকাটি শোনা যাইতেছে, তারপরও আমি আর গেলাম না। তো ওই যে ওনার বড় বোন ওনারে সাথে কইরা ছাদে নিয়ে আইসা পড়ছে। আইসা যে ছাদের মধ্যে এই যে দৌড়াদৌড়ি শুরু করছে, একটু খোলা মাঠ পাইছে তো যেই কারণে তারা আনন্দ শুরু করছে। আর এদিক দিয়ে আমি অফ ক্যামেরার মধ্যে সবগুলা কাপড় নাইরা নিতেছি। তো এদিক দিয়ে কিন্তু আমি বিছানার চাদর, বালিশের কভার, তারপর পাতলা একটা কম্বল আর আমার কিছু পরার কাপড় সবগুলো ধুইয়া আমি নাইরা নিছিলাম। প্রচুর বাতাস আর কি, যেই কারণে আবার আমার বড় মেয়েরে পাঠাইছে যে রুম থেকে গিয়ে কয়েকটা ক্লিপ নিয়ে, নইলে কাপড়গুলা বাতাসে উইরা নিচে ফইরা যাইব, পরে আবার আমার কষ্ট করা লাগবো। কাপড় নাড়া শেষ, যেই কারণে তাইবা মনিরে বলতেছি চলো আমরা রুমে যাই। গেঞ্জিটা আমি উপরে কইরা দিছিলাম, তারপর আবার উনি ভিতরে দিছে। আর মাথার চুলগুলা দেখছেন কত এলোমেলো, এই চুলগুলা আমি যতবার বাইন্দা দেই ততবার এই চুলগুলা খুইলা নেই। আর খুইলা চুলের বেনগুলারে এদিকে ওদিকে ফালাইয়া একেবারে ছড়াইয়া ছিডাইয়া রাখে। আর আমি যখন রুম ঝাড়ু দিতে যাই তখনই উনার মাথার বেনগুলারে একটা একটা কইরা খুইজা পাই, তারপর আবার জায়গা মতে রাইখা দেই। তো এদিক দিয়ে কিন্তু গেটের তালাও লাগাই নিলাম, যেই কারণে আমি খুলছি আমারই তো লাগানো লাগবো। তারপর আইসা পড়লাম রুমে। আর আইসা এদিক দিয়া শেয়ার করতেছি কি কি কাজ ছড়া এই কাপড় ধুইয়া নিলাম। এদিক দিয়া কয়েকটা কাঁচামরিচ ছিল। আর সকালবেলা যে রুটি বানাইছি এইখানে আরো আটার ডো ছিল আর কি। তো আমি আটাটা একটু বেশি করে গুইলা নিছিলাম, যেই কারণে ফ্রিজে কিছু রুটি ফ্রোজেন করবো। প্রত্যেকদিন রুটি বানাইতে কিন্তু ভালো লাগে না। আর আমার বড় মেয়ে এই যে ফুলগুলারে ফাইরা নিয়ে আইছে, আমি বলতেছি এইগুলা খেয়াল লাগি ওইখান থেকে ফাইরা আনছে। তারপর অফ ক্যামেরার মধ্যে আমি কিন্তু সবগুলা রুটিরে বানাইও নিছি। তো এদিক দিয়ে মাশাআল্লাহ অনেকগুলা রুটি হয়েছিল। তো ঠান্ডা হওয়ার লাগে এইখানে রাখছি, আর একটু ঠান্ডা হইলে তারপর ফ্রিজে বক্সে বইরা রাইখা দিব। তো এদিক দিয়ে আমি দেখাইতেছিলাম যে কি রকম কইরা আমি একটু একটু করে রুটিগুলারে শেক দিছি। তো রুটিগুলারে বলতেছিলাম যে তোমরা এইখানে থাকো, তোমাদেরকে আমি কিছুক্ষণ পর বক্সে বইরা রাইখা দিব। আর এদিক দিয়ে কিন্তু রান্নাও বসাই দিছিলাম। আর এইখানে ছিল মসুর ডাল আর কি। তো মসুর ডালটা আমি কড়াইয়ের মধ্যে ফার্স্টেই পেঁয়াজ কুচি আর রসুন কুচি এইটারে একটু ভাইজা তারপর ডালটা দিয়া দিছি। সব ধরনের মশলাও দিয়া দিছি, তারপর টমেটো দিয়া দিলাম, কাঁচামরিচও দিয়া দিলাম, শুধু ধনিয়ার পাতা দেওয়া হয়েছে না এখনো। আর এদিক দিয়ে আমাদের সাথের ফ্ল্যাটের বাসার আপু আর কি, তো উনি আজকে আমের আচার বানাইছে, আমাদেরকে দিয়ে গেছে আর কি। এই বাড়িটা আমারই ছিল, আমি দিয়েছিলাম ওনাদেরকে কালকে একটু তরকারি দিয়ে। তারপর আজকে উনি আবার এই যে আমের আচার দিয়া বাড়িটা দিয়া গেল। আর এদিক দিয়ে কিন্তু আমার ডাল রান্নাটা হয়ে গেছিল, যেইটা আমি নামাই নিছি। আর এদিক দিয়ে তারপর একটা কড়াইয়া বসাই দিলাম, আর সাথে কিন্তু টমেটো কুচি দিয়া দিলাম আর কি। পেঁয়াজটা একটু ভাইজা নিছি, তারপর টমেটো গুলা দিয়া দিলাম। টমেটোটার সাথে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়া দিছি, শুধু আদা আর রসুন বাদ দিয়ে আর কি। অল্প যা যা মশলা আছে সবকিছু দিয়া দিছি, সাথে 2টা ডিমও দিয়া দিছি। আর এই রেসিপিটারে আমরা বলি কি ডিম দিয়ে টমেটো দিয়ে নাড়া আর কি। তো এইটার সাথে ধনিয়ার পাতা কাঁচামরিচও দিয়া দিব।
বলার সাথে সাথে কিন্তু আমি দিয়েও দিতেছি। আর এইটা খাইতে অনেকটাই মজার লাগে আর কি, গরম গরম ভাত বা ঠান্ডা ভাতের সাথে অনেক ভালো লাগে খাইতে। আশা করি যারা যারা এইটা এখনো বাড়িতে রান্না করেন নাই, টমেটোর সিজনে হন, তো বাসায় বানাই নিবেন আর কি, দেখবেন যে কিরকম খাইতে লাগে আর কি। তো আমার কাছে অনেক ভালো লাগে, আমি এইটারে প্রায় সময় ঝটপট রান্না হিসেবে বানাই নিই আর কি। রান্না করতেও কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের ভিতরেই রান্না করে নেওয়া যায় আর কি। আর আজকে আমি সব রান্না আর কি ঝটপট রান্না করতেছি, বেশি সময় নিয়ে কোনো রান্নাই করতেছি না। আর এদিক দিয়ে আবারও কড়াইটা ধুইয়া বসাই দিছিলাম। আর এইগুলা ছিল কালকে মাছ আনছিলাম, যে এই মাছের ভিতরে ডিম আর মাছের পেডা আর কি, এইগুলা রাইখা দিছিলাম, যে ডিমগুলা যেহেতু আছে সাথে ওইগুলা দিয়া ভাজি করে নিব। ভাজি বলতে শুধু লবণ আর হলুদ আর সাথে তেল দিয়া এইগুলারে ভাজমো। আর বাইজা খাইতে এইগুলা যে একটা মজার হয়, সাথে যদি আবার বেগুন দেওয়া যাইতো তাইলে আরো ভালো হইতো আর কি। আর বেগুন ছিল না, যেই কারণে আমি শুধু তেল দিয়ে এই ভাইজা নিমো। তো বলতে বলতে কিন্তু এগুলা আমার ভাজা শেষ হয়ে গেছে। আর চলেন এখন আবারও রিপিট করে দেখা যাক যে আজকে কি কি রান্না করলাম। তো ফার্স্টে এদিক দিয়ে কিন্তু ডালটা আমি কিন্তু ছোট পাতিলার মধ্যে ঢাইলা নিছিলাম। আর ওই দিক দিয়ে আছে এই যে বাড়িটার মধ্যে ডিম দিয়া আর টমেটো দিয়া যে লাড়া দিলাম ওইটা। আর ওই যে ছোট বাটিটার মধ্যে আছে ওই যে কিছুক্ষণ আগে ডিম যে ভাজি করলাম আর কি, মাছের ডিম আর ফেডা ওই ভাজিটা আর কি, সবগুলাই কিন্তু আজকে কড়াইয়ের মধ্যে রান্না করছি। রান্না কইরা ওই যে ছোট ছোট পাতিলা আর বাটির মধ্যে ঢাইলা নিলাম, যেহেতু একটু একটু তরকারি। আর এদিক দিয়া ছিল কালকের তরকারি, 2 পিস মাছ ছিল আর সাথে একটু আলুর তরকারি ছিল আর কি, আলুর ডাল, যেটা আমি একসাথে মিশাইয়া গরম কইরা নিছি। আর ভাতও কিন্তু রান্না কইরা নিছি। তো এইগুলাই ছিল আজকের ঝটপট রান্না। তো আমার রান্নাগুলা কিরকম হয়েছে অবশ্যই বলবেন। আর এদিক দিয়ে কিন্তু ওই যে রুটিগুলা যে ফ্রোজেন করবো, রুটিগুলা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, যেই কারণে আমি এই সসপ্যানটার মধ্যেই ঢাইলা নিছি। ঢাইলা বলতে এইটার মধ্যেই রাইখা দিছি আর কি। আর এখন ঢাকনা দিয়া ঢাইকা দিমো, তাইলেই চলবো। আর এখন এইটারে নিয়ে ফ্রিজে রাইখা দিমো। তো আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো থাকবেন সবাই।